একযোগে ৬২ আধিকারিককে বদল, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বদলি ১৬ আধিকারিককে। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ১৬ জন আধিকারিককে একেবারে বদলি করা হচ্ছে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, গতকালকেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই কিন্তু রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল হতে শুরু করেছে, তেমনটাই আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। মুখ্যমন্ত্রীর দপ্তরের ১৬ জন আধিকারিককে ইতিমধ্যেই বদল করা হয়েছে এবং নবান্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলির তার পাশাপাশি যেসব প্রাক্তন মন্ত্রীদের বিশেষ সচিব বা ওএসডি পদে যে সরকারি আধিকারিকরা এতদিন নিযুক্ত ছিলেন তাদেরকেও কিন্তু বদল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ১৬ জন আধিকারিককে বদল করা হয়েছে এবং এমন ৪৬ জন আধিকারিক রয়েছেন যারা মন্ত্রীদের ওএসডি বা বিশেষ সচিব পদে এতদিন যোগ দিয়েছিলেন, তাদের কর্ম কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাদের সেই সমস্ত সরকারি আধিকারিকদের মধ্যে ৪৬ জনকে কিন্তু ইতিমধ্যেই বদলি করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর দপ্তরে থাকা বিশেষ সচিব সুদত্তা চৌধুরী, রাহুল মজুমদার, তাদের বদলি করা হয়েছে। অতিরিক্ত সচিব নিতেশ ঢালি, সৌভিক পাত্র এবং শঙ্খ সাঁতরাকে বদলি করা হয়েছে। যুগ্ম সচিব মুখ্যমন্ত্রীর দপ্তরের সুমন পাল, বিনায়ক ঘোষ চৌধুরী, দেবময় চট্টোপাধ্যায়, অমিত জ্যোতি ভট্টাচার্য এবং সুভাষিস ঘোষ, এরা যুগ্ম সচিব পদে ছিলেন মুখ্যমন্ত্রীর দপ্তরের, এদেরকেও বদলি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি তিলক মৌলিক রক্ষিত, দেবযানী ওঝা, সায়ক দেব, সুষন্ময় বিশ্বাস, এদেরকে বদলি করা হয়েছে। ডেপুটি সচিব অরুণ পাল, বিশ্বজিৎ ঢাং, এদের এই ১৬ জনকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বদলি করা হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন দপ্তরে সচিবালয় থেকে ৪৬ জন সরকারি আধিকারিককে বদলি করা হয়েছে, যারা কিন্তু প্রাক্তন মন্ত্রীদের বিশেষ সচিব বা ওএসডি পদে নিযুক্ত ছিলেন এতদিন, তেমনটাই কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে। অপ্রদীপ, কেন এত তড়িঘড়ি, এত রদবদল? একযোগে যেমনটা জানা যাচ্ছে সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন। একদমই, দেখো, রাজ্য প্রশাসনে যখন বদল হয়েছে, অর্থাৎ সরকারে যখন বদল হয়েছে সেই জন্যই কিন্তু প্রশাসনিক স্তরেও বদল হবে তেমনটা আশাই ছিল। এবার গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ময়দান টেন্টে একেবারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং সিপি কলকাতা, তাদের সঙ্গে সবার সঙ্গে বৈঠক করেন এবং দ্রুত কাজ শুরু করে দিতে হবে সেই মর্মে কিন্তু তিনি নির্দেশিকাও দিয়েছিলেন। তারপরেই আমরা দেখতে পাচ্ছি ৪৬ জন আধিকারিককে বদলি করা হয়েছে। তার পাশাপাশি আরও এক সরকারি আধিকারিক, তাকে কিন্তু দার্জিলিংয়ে, নবান্ন থেকে সরাসরি দার্জিলিংয়ে ডিটেলমেন্টে পাঠানো হয়েছে। অর্থাৎ সরকারি পদে রদবদল শুরু হয়ে গিয়েছে গতকাল রাত্রির থেকেই, তেমনটাই নবান্ন সূত্রে খবর। অপ্রদীপ, এই রদবদলের জেরে কি স্বচ্ছতা আরো বাড়বে বলে মনে করছে? কি মনে করছো তুমি? দেখো, স্বচ্ছতা বাড়ার প্রশ্ন নয় এখানে সরকারে যখন বদল হয়েছে প্রশাসনিক স্তরেও রদবদল হবে তেমনটা কিন্তু আশাই করা যাচ্ছিল। সেই অনুযায়ী কিন্তু বদল করা হচ্ছে এক একজন আধিকারিককে। তার পাশাপাশি তুমি জানো যে বিশেষ রোল অবজারভার এবং ভোটে নির্বাচনে যিনি বিশেষ পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্ত, তাকেও কিন্তু মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে গতকালকেই। তারপরেই কিন্তু এই সমস্ত রদবদল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু চাইছেন প্রথম দিন থেকেই একেবারে ঝাঁপিয়ে পড়ে রাজ্যে যে অনৈতিক বদলি বা অনৈতিক বিভিন্ন কার্যকলাপ ছিল, কর্মসংস্থান ছিল না, সেই সমস্ত বিষয়ে ঢেলে প্রশাসনকে সাজিয়ে একেবারে প্রথম দিন থেকেই তিনি কিন্তু কাজে নেমে পড়তে চাইছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা, বিজেপির যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছে সেটাকে সফল করার উদ্দেশ্যে। বেশ, ধন্যবাদ অপ্রদীপ।